আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? কোথায় আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কামনা। তো আমি একটি ডেড বডি নিয়ে চলে গিয়েছিলাম নোয়াখালী থেকে আসার সময় আমাদের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে আমি এটি ব্লগ টানা শুরু করেছি। তো যাই হোক, আমি পদুয়ার বাজার বিশ্ব রোড ফ্লাইওভারে উঠে গেলাম। তো যাক, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগ কন্টেন্টটি। প্রতিদিন যারা নিয়মিত দেখেন অবশ্যই একটি শেয়ার করে আরও 10জনকে দেখার মতো সুযোগ করে দিবেন আশা করি। তো যাই হোক, দেখতে থাকুন। আমি পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে মুভ করলাম ফ্লাইওভার হয়ে। ফ্লাইওভার থেকে প্রায় নেমে গিয়েছি, কারণ কুমিল্লা আমি যদি কান্দির পার হয়ে ঢুকি তাহলে দেখা গিয়েছে কুমিল্লা বিশ্ব রোড থেকে কান্দির পার থেকে শুরু করে টমটম ব্রিজ থেকে শুরু করে জাম ঠেলতে ঠেলতে আমার অনেকটা সময় অপব্যয় হবে বটে। তো সেই ক্ষেত্রে আমি কুমিল্লা বিশ্ব রোড দিয়ে ইউটার্ন করে না ঢুকে চলে যাব সোজা আলেকার চর বিশ্ব রোড হয়ে। তো যাই হোক, এই এলাকার চর বিশ্ব রোড যেতেই কিন্তু একটি চক্ষু হসপিটাল আছে, আমাদের কুমিল্লা এলাকার চর নাম করা চক্ষু হসপিটাল। চক্ষু হসপিটালের সামনে দিয়ে আমি চলে যাচ্ছি এলাকার চর দিয়ে ঢুকবো আমি শাসনগাছা উদ্দেশ্যে। তো যাই হোক, রাস্তাটা একটু ফাঁকা ছিল বটে। আসলে একটি ইমার্জেন্সি রোগী নিয়ে হসপিটাল থেকে যখন ঢাকা যাওয়ার পথে যদি রাস্তাটা এমন থাকতো তাহলে একটি ইমার্জেন্সি রোগীকে সার্ভিস দিতে অনেকটাই সুবিধা হতো, অনেকটাই ভালো লাগতো এবং ইমার্জেন্সি একটি রোগী দ্রুত হসপিটালে পৌঁছানোর সুযোগ সুবিধা পেত। তা আসলে ভাই, সবসময় রাস্তাটা এরকম ফাঁকা থাকে না, যার কারণে একটি ইমার্জেন্সি রোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে অনেকটা সময় ব্যয় হয়ে যায়, অনেক ধরনের বাধা সামনে চলে আসে। তো এর আগেও আপনাদের মাঝে আমি অনেকগুলো ব্লগ কন্টেন্টের মাঝে আমি আপনাদের কাছে বিভিন্ন রাস্তার পরিস্থিতি এবং যানজট নিয়ে ট্রাক, পিকআপ এবং কাভার ভ্যান থেকে শুরু করে টেইলার গাড়ি থেকে শুরু করে অনেকগুলো গাড়ির অনেক কিছুই আপনাদের কাছে আমি তুলে ধরেছি। তো যাই হোক, আজকে যখন আমি রাস্তাটা একটু ফাঁকা পেয়েছি সেক্ষেত্রে আপনাদের কাছে আমি একটি ব্লগ কন্টেন্ট তুলে ধরেছি, যার কারণ হচ্ছে আমার গাড়িতে একটি ইমার্জেন্সি রুগী থাকা লোকটি হতে পারে আপনার আত্মীয় স্বজন, হতে পারে একজন ট্রাক ড্রাইভারের পরিবারের কেউ, হতে পারে রাস্তায় থাকা বিভিন্ন গাড়ির ড্রাইভারের আত্মীয় স্বজন পরিজন। তো যাই হোক, আপনারা যারা নিয়মিত ব্লগ কন্টেন্টটি আমার দেখতে থাকবেন, উপভোগ করতে থাকবেন, পাশাপাশি একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন, আরও 10জনকে দেখার মতো সুযোগ করে দিন।